আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিলে ওয়াল আমালু বিত-তানজিলে। আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিলে। তাকওয়া হচ্ছে আল্লাহকে, জলিল মহান আল্লাহকে ভয় করা, ওয়াল আমালু বিত-তানজিলে, এবং কোরআন অনুযায়ী আমল করা। কোরআন অনুযায়ী আমল করা, আল্লাহকে ভয় করা, কোরআন অনুযায়ী আমল করা। ওয়াল কানাআতু বিল কালিলে, অল্পে তুষ্ট থাকা, অল্পে খুশি থাকা। যে মানুষ অল্পে খুশি থাকে সে লোভ করে না, লোভ না করলে সে অনেক গুনাহ থেকে বাঁচতে পারে, ঠিক না বেঠিক? তাকওয়া, অল্পে তুষ্ট থাকা, এটাও তাকওয়া। এটাও কি তাকওয়া? যখন আপনার ভিতরে লোভ জন্মাবে, অনেক কিছু আপনাকে করতে হবে, ভালো ভালো বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, জমি করতে হবে, অনেক সম্পদের মালিক হইতে হবে। এই যে অল্পে আপনি খুশি না, আপনার প্রয়োজন যতটুকুতে সেরে যায় অতটুকুতে আপনি খুশি না, আপনার অনেক লাগবে, তখন অনেক কামাই করতে গিয়ে আপনি চুরি করবেন, আপনি ঘুষ খাবেন, আপনি সুদ খাবেন, আপনি যত দুর্নীতি আছে অর্থনৈতিক দুর্নীতিগুলো আপনি করবেন। ওজনে কম দিবেন, ব্যবসা করেন, ওজনে কম দিবেন, পাল্লায় ঠকাবেন। কেন? একটু বেশি কামাই করতে হবে। কেন বেশি কামাই? কারণ আমি অল্পে খুশি না। আমার একটা বাড়ি আছে, আমার দুটো লাগবে, আমার একটা গাড়ি আছে, দুটো গাড়ি লাগবে, আমার একটা জমি আছে, আমার দুইটা জমি লাগবে, আমার একটা দোকান আছে, আমার দুইটা দোকান লাগবে। এই যে অল্পে খুশি না, অল্পে খুশি যখন থাকবেন না, আপনার দ্বারা গুনাহ হবে, লোভের সৃষ্টি হয়ে গুনাহ হবে। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিলে। তাকওয়া হচ্ছে আল্লাহকে ভয় করা, ওয়াল আমালু বিত-তানজিলে। তাকওয়া হচ্ছে কোরআন অনুযায়ী আমল করা, ওয়াল কানাআতু বিল কালিলে। তাকওয়া হচ্ছে অল্পে খুশি থাকা, ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিলে। তাকওয়া হচ্ছে মৃত্যুর দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করা, মৃত্যুর দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। কিন্তু আমরা তো মৃত্যুর দিনটাকে ভুলে গেছি, ভুলে যায়নি। মৃত্যু কবে হবে ভাই রে ভাই জানি না, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই দাঁড়িয়ে কথা বলতে বলতে মৃত্যু হতে পারে, নামাজ পড়াতে পড়াতে পড়তে পড়তে মৃত্যু হতে পারে, জানি না। এই জন্য সর্বাবস্থায় চৌকান্না থাকতে হবে, আমার থেকে যেন তাকওয়া ছুটে না যায়, এই মহামূল্যবান সম্পদ যেন ছুটে না যায়। মৃত্যুকে ভুলে গিয়েছি। নামাজের সময় আমি বলেছি, প্রত্যেক প্রায় জমায় বলেছি, একটু আগে আগে আসবেন। আস্তে আস্তে 1:10, 1:06 বেজে যায়। কি বেচারা হাফ প্যান্ট পরে ফুটবল খেলতে গিয়েছে, অথচ বললাম হাফ প্যান্ট পরে ফুটবল খেললে গুনাহ হয়, জাহান্নামের আগুনে তোমার এই চামড়া, তোমার গোশত সব জ্বলবে, কোনো হেদায়েত নাই। কি অবস্থা! হাফ প্যান্ট পরে ফুটবল খেলতে গিয়েছে, আস্তে আস্তে 1:10 বেজে যায়। এই মুসলমান আর এই মুসলমানের ছেলে পেলে এগুলো, নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। কি অবস্থা! মৃত্যুর দিন 15 তারিখের কথা মনে থাকে, কিন্তু মৃত্যু কখন হবে, মৃত্যু যে কখন আমার কাছে চলে আসে, এই মৃত্যুর স্মরণ আমার নাই, পরকালের স্মরণ আমার নাই। আমি বড় বোকা, আমি বড় আহমাক, আমি বলছি না, রাসূল বলেছে, আল কাইয়িসু মান দানা নাফসা। প্রকৃত বুদ্ধিমান হচ্ছে সে, মান দানা নাফসা, যে নিজেকে চেনে। আমি মুসলিম, আমি ইসলাম অনুযায়ী চলবো, আমি মুমিন, আমি ইমানের দাবিগুলোকে পূরণ করব। এই যে আমি আমাকে ভুলে গিয়েছি না, আমি আমাকে ভুলে গেলে হবে না। রাসূল বলেছে, আল কাইয়িসু মান দানা নাফসা। প্রকৃত বুদ্ধিমান হচ্ছে সে যে নিজেকে চেনে, নিজে কেন পৃথিবীতে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, আবার যেতে হবে সেই আল্লাহর সামনে, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম, এটাকে স্মরণ করে চলতে হবে, নিজেকে চিনে চলতে হবে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এবং মৃত্যুর পরবর্তী জীবন যেন সুখের হয়। যে এই সুখের জীবন পাওয়ার জন্য যে আমলগুলো করতে বলেছে, যে পাথেয়গুলো জোগাড় করতে বলেছে, সেই বান্দা, বুদ্ধিমান বান্দা, সেই পরকালে ভালো থাকার জন্য পাথেয়গুলোকে তৈরি করে রাখে, প্রস্তুত করে রাখে, সে বুদ্ধিমান। সে কি বুদ্ধিমান? আমরা তো বুদ্ধিমান না।